হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত এই বইটির 51-52 এই দুটো পেজ আজকে করাবো। পেজ নাম্বার 51 আর এর পরের পেজ হচ্ছে এই যে দেখো পেজ নাম্বার 52, 51-52 করাবো। তো এর আগের দিনে আমি এই 4-এর দাগের অঙ্কের পরস্পর মৌলিক কিনা এতদূর পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি ভিডিওটা তারা অবশ্যই দেখে নাও এবং ভালো লাগলে একটি লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের কি শেখাবো, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তো আগের দিনেও শিখেছি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় একটা ছিল, 3 দাগের অঙ্ক, এগুলো করিয়েছি। আজ দেখাবো যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তো প্রথমে দেখো কি আছে, 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। এই টুকরোটির দৈর্ঘ্য কত? সবচেয়ে বড় টুকরো অর্থাৎ গরিষ্ঠ সংখ্যাটা বের করতে হবে, ঠিক আছে? তো গরিষ্ঠ সংখ্যা মানেই গসাগু, বড়টা সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে উভয়কেই ভাগ করা যাবে, এরকম একটা সংখ্যা বের করতে হবে। যেটা বেরোবে সেটাই হলো গসাগু। দেখো 55কে ভেঙেছে কি 1, 5 আর 11, তাহলে 1 গুণিত 5 গুণিত 11। এটাকে দেখো 5 11 55, 1 55 ভাঙা গেল। 22টাকেও তাই ভেঙেছে, 1 2 11, 11 দুগুণে 22, 1 22। তো দেখো সবচেয়ে বড় সংখ্যা 11, এখানেও 11 বেরিয়েছে, এখানেও 11 বেরিয়েছে। 11 দিয়ে আমি দুটোকেই ভাগ করতে পারবো, 55কেও ভাগ করতে পারবো আর 22কেও ভাগ করতে পারবো। 5 11 55 হবে আর 11 দুগুণে 22। তাহলে 55 ও 22-এর গসাগু কত বেরালো? 11। সব থেকে গরিষ্ঠ সংখ্যাটা নিলাম 11, অর্থাৎ একই টুকরোর দৈর্ঘ্য 11 মিটার। এই টুকরোর দৈর্ঘ্য এখানে চেয়েছে এই টুকরোটির দৈর্ঘ্য কত, অতএব এই টুকরোটির দৈর্ঘ্য 11 মিটার। বোঝা গেল? এমন একটা গরিষ্ঠ সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে উভয়কেই ভাগ করা যাবে। এখানে দুটো সংখ্যা আছে, দুটো যদি 3টে থাকতো 3টেকেই ভাগ করা যেত, যদি 4টে থাকতো 4টেকেই ভাগ করা যেত একই সংখ্যা দিয়ে। তো সেটাই হতো গসাগু। তারপরে দেখো, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 ও 81-র গসাগু নির্ণয়। তাহলে এক এবং মৌলিক উৎপাদক দিয়ে, তাহলে 72টাকে ভেঙেছে, 72টাকে দেখো ভেঙেছে 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে 9, 1 3-এ 3 ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে 81টাকেও তাই, 3 7 81, 3 3-কে 9, 3 9 27, 3 3-কে 9, 3 1-এ 3, এটা ভেঙেছে। তাহলে 72কে ভাঙতে এগুলো বেরিয়েছে, 81কে ভাঙতে এইগুলো বেরিয়েছে। 72 ও 81-র গসাগু তাহলে কত? যেগুলো মিলেছে দেখো, 1 মিলেছে 1 লিখেছে, 3 মিলেছে 3 লিখেছে, আরও একটা 3 মিলেছে 3 লিখেছে, তাহলে কত হলো? 3 3-কে 9, একে 9। সব থেকে বড় সংখ্যা কী বেরালো? 9। 9 দিয়ে দুটোকে ভাগ করা যাবে, 8 9 72 আর 9 9 81। তাহলে এখানে গসাগু কী হলো? 9। এইভাবে 2-এর দাগের অঙ্কগুলো আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। প্রথমে কি আছে দেখো, 66 আর 84, 2-এর দাগের ক, 2-এর দাগের ক একটা 66 আর কি আছে ও 84, 66 আর 84, এখানে ও, ঠিক আছে? তাহলে ভাঙি, 66টাকে ভাঙি, 2 দিয়ে ভাঙা যাবে, 2 33 দুগুণে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে ভাঙা যাবে, 3 11 33, 11 দিয়ে ভাঙা যাবে, 11 1-এ 11। 84টাকে ভাঙি, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 21 দুগুণে 42, 3 7-এ 21, 7 1-এ 7, এই ভেঙে নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখে নি কি লিখেছে এখানে। 66 সমান কি বেরিয়েছে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 11, তাহলে 3 11 33, 33 দুগুণে 66, ঠিক আছে? আচ্ছা, এখানে 84, 84টাকে ভেঙেছে কি দিয়ে? 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 7, আর কিছু নয়, 1 2 3 7,
দেখো 66 এগুলো বেরালো আর 84 এগুলো বেরালো। অতএব 66 ও 84 এর গসাগু চেয়েছে, তো কী চেয়েছে? হ্যাঁ, মৌলিক উৎপাদকের সাথে গসাগু। এর গসাগু গসাগু সমান কি না, দেখো কি কি মিলছে। 1 1 1 লিখলাম, গুণিত 2 2 2 লিখলাম, গুণিত আর কি মিলছে দেখো, এখানে 3 এখানে 3, তাহলে গুণিত 3 লিখলাম। তাহলে কি হলো? 3 দুগুণে 6, 1 6, গসাগু সমান কি বেরালো? 6। উত্তর বোঝা গেল? আচ্ছা, এবারে ক্ষয়েরটা কি আছে? 40 ও 90। 40 ও 90, তাহলে 40-এর বার করি। 2 20 দুগুণে 40, 2 10 20, 2 5 10, আর 5 1 5 হয়। আচ্ছা, আর 90টা কি? 2 45 দুগুণে 90, 3 15 45, 3 5 15। অতএব 40 সমান কি? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40 হয়। আর 90টা কি হবে? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। আচ্ছা, আর একটা করে ভেঙে দিই। এই 5 1, এখানেও 5 1 1। অতএব 40 ও 90 এর গসাগু কি কি মিলছে দেখো। 2 1 1 মিলেছে, 1 গুণিত 2 গুণিত আর কি মিলছে দেখো, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এই 5 মিলছে। 5 আর কি মিলছে? আর কিছু মিলছে না। তাহলে কি হলো? 5 দুগুণে 10। উত্তর 10। গসাগু 10 দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, সব থেকে বড় 10। গয়েরটা কি আছে? 23 ও 21। তাহলে 23কে কত দিয়ে ভাঙা যাবে? 23 1 23। 21কে ভাঙা যাবে কি দিয়ে? 3 7 21, 7 1 7। অতএব 23 সমান কি? 1 গুণিত 23, আর 21 সমান কি? 1 গুণিত 3 গুণিত 7 21। অতএব 23 ও 21 এর গসাগু সমান কি কি বেরিয়েছে? 1 বেরিয়েছে, 1। উত্তর, আর কিছুই নেই। ঘয়েরটা কি আছে? 25 30 ও 45। এই 25 30 ও 45 এটা আছে। তাহলে 25 দিয়ে ইয়ে কর, 25কে আগে ভাঙি। 5 5 25, 5 1 5, 30কে ভাঙি। 2 15 দুগুণে 30, 3 5 15, 5 1 5। 45কে ভাঙি। 3 15 45, 3 5 15, 5 1 5। তাহলে 25 সমান কি ভাঙলাম না? 25 সমান কি হলো? 1 গুণিত 5 গুণিত 5। 30 সমান কি হলো? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। আর 45 সমান কি হলো? 1 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। এটা। অতএব 25 30 ও 45 এর গসাগু সমান কি না, দেখো কি কি মিলছে? 1 1 1, এই যে 3টাতে আছে 1, গুণিত আর কি আছে? 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 আর কি আছে? এখানে 5 আছে, আর 5 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 1 গুণিত 5 সমান 5। উত্তর। ঘ হলো। এবার মোটটা কি আছে? 12 18 27। 12 18 ও 27। 12 2 6 দুগুণে 12, 2 3 6, 3 1 3। এখানে 18টা ভাঙলে কী হবে? 2 9 দুগুণে 18, 3 3 9, 3 1 3। এখানে 27টা ভাঙলে কী হবে? 2 খাবে না, 3 খাবে, সরি, 3 3 9 27, 3 3 9, 3 1 3।
এই হলো, ঠিক আছে। তাহলে সরি 12 সমান কি বেরালো? 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 দুগুণে 4, 3 12 বেরিয়েছে। আচ্ছা 18 সমান কি? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 27 সমান কি? 1 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। অতএব 12, 18 ও 27 এর গসাগু তিনটাতেই যা মিলবে 1 1 1 1 গুণিত 2 2 এখানে নেই, 2 2 এখানে নেই, 3 3 3 তিনটাতেই আছে, তাহলে 3 1 3 3 উত্তর। গসাগু সমান কি বেরালো? 3, ঠিক আছে। আচ্ছা মোয়া হলো। এবারে চয়েরটা কি আছে? 15 25 40, 15 25 40। তাহলে এখানে 15, 5 3 দিয়ে খাওয়াবে, 3 5 15, সব থেকে ছোটো সংখ্যা দিয়ে খাওয়াতে হয়। 5 1 5, এখানে 25টা ভাঙলে কী হবে? 5 5 25, 5 1 5। এটা 40, 40টাকে ভাঙলে কী হবে? 2 20 দুগুণে 40, 2 10 20, 2 5 10, 5 1 5, 15। 15 সমান কী বেরালো? 1 গুণিত 3 গুণিত 5। আচ্ছা 25 সমান কী বেরালো? 1 গুণিত 5 গুণিত 5। আচ্ছা 40 সমান কী বেরালো? 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। অতএব 15 25 ও 40 এর গসাগু কী কী বেরিয়েছে দেখো? 1 তিনটেতেই আছে, আর কি আছে? 3 আছে? নেই। 5 আছে তিনটেতে? হ্যাঁ 5 আছে 5, তাহলে কী হলো? 1 5 5 উত্তর। তো এটা একটা ছোট্ট করে ভিডিও ছিল, অল্প অঙ্ক ছিল, একটা পাতাই থাক। এর পরের দিন আমি তোমাদের পরের পেজ করাবো। 52 হয়ে গেল আজকে। তো তোমরা এই 52 পেজের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। তো পরের দিন নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।